বাড়িতে বানাবে অথচ স্বাদ হবে পুরোপুরি রেস্টুরেন্টের মতন। আজকে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স সহ বিরিয়ানি রেসিপি শেয়ার করব। বিরিয়ানি বানাতে গেলে অনেক কিছু মাথায় রাখতে হয়, যেমন মাংসের ম্যারিনেশনটা, চালটা যাতে ভালোভাবে কুক হয় আর চালটা যাতে ভালো কোয়ালিটির হয়। তারপর বিরিয়ানিতে কী মশলা ব্যবহার করব, তো চলো ভিডিওটা শুরু করি। প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করছি। আদা রসুন বাটা 2 চামচ, আর দিয়ে দিয়েছি 2-3 চামচ কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন। আর আমি ম্যারিনেশনে দিই শাহি বিরিয়ানি মশলাটা। আমি আর বাড়িতে বিরিয়ানি মশলা বানাই না, এটার মধ্যে সব কিছু আছে। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু গোলাপ জল, অল্প কেওড়া জল, আর তার সাথে বেশ খানিকটা সরষের তেল আর ফ্যাটানো টক দই দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করছি। এখানে আমার মাংসের পিসগুলো 150 গ্রাম করে রয়েছে। আমি ম্যারিনেট করে ওভারনাইট রাখছি, তোমরা চাইলে 2 ঘন্টা 3 ঘন্টা মিনিমাম রেখো। আর আমি কিন্তু দাওয়াতের রাইসটা ব্যবহার করি, এটা কিন্তু লং গ্রেন। আর এটা কোনো প্রমোশনাল ভিডিও না, আমি অরিজিনালি যেগুলো ব্যবহার করি বিরিয়ানি বানানোর জন্য সেগুলোই বললাম। আর চালটা কিন্তু ভীষণই লম্বা হয়, যেমন একদম রেস্টুরেন্টে হয়। চালটা আমি ভিজিয়ে রাখছি 1 ঘন্টার জন্য, তার বেশি ভেজাবো না, তাহলে চাল ভেঙে যাবে। আর আমি ছোটো ছোটো আলু নিয়েছি এখানে, আলুগুলোর মধ্যে একটু করে ফুটো করে নিয়েছি 3-4টে, যাতে খুব ভালো করে তাড়াতাড়ি কুক হয়ে যায়। তার মধ্যে দিয়েছি নুন, কাশ্মীরি লঙ্কা আর অল্প সামান্য হলুদ। এবার দুধটাকে রেডি করে নিই। দুধের মধ্যে দিয়েছি কেশর, আর তার মধ্যে দিয়েছি বিরিয়ানির যে কালারের হলুদটা সেটা, ঘি, কেওড়া জল, গোলাপ জল, আর সাথে মিঠা আতর। এবার বাকি সব কিছুর সাথে দুধটাকে খুব ভালো করে মিশিয়ে রেখে দিচ্ছি সাইডে। এবার ওভারনাইট যে ম্যারিনেট করা চিকেনটা সেটাকেই ফ্রিজ থেকে বের করে নিয়ে চিকেনটাকে এবার রেডি করব। তার আগে চলো রাইসটার মধ্যে আমি কি কি দিই সেটা তোমাদেরকে শেয়ার করি। আমি রাইসটাকে পুরো ফ্লেভারফুল বানানোর জন্য প্রথমেই দিয়ে দিই নুন, যাতে চালটার ভেতর নুন ঢোকে। তারপর গোটা গরম মশলা, তেজপাতা, 3 টুকরো লেবু, লেবুর রস আর রিফাইন তেল। জল গরম হলে এইবার দিয়ে দেবো বিরিয়ানির চালটা। আর বিরিয়ানির রাইসটা রেডি করার সময় আমি কিন্তু একদমই বাড়িয়ে রাখি ফ্লেমটাকে। যদি একদম কমিয়ে বা মিডিয়াম ফ্লেমে রাখো তাহলে ভাতটা বেশি গলে যেতে পারে। মোটামুটি 80% মতন কুক হয়ে গেলে এবার তুলে রাখবো। আর চালটা কিন্তু এইভাবে বানালে খুবই ফ্লেভারফুল হয়। এবার চলো চিকেনটাকে রেডি করি। কড়াইয়ের মধ্যে অল্প একটু কুচনো পেঁয়াজ দিয়ে লাল লাল হয়ে গেলে এইবার চিকেনগুলোকে দিয়ে এক এক পাশ 2-2.5 মিনিট করে রেখে দুটো পাশই একটু ব্রাউন করে নেব। তারপর যেই দুধটা রেডি করে রেখেছিলাম সেটার হাফটা এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে চিকেনগুলো কষাবো। একটা পারফেক্ট কালার আসবে, দেখেই বুঝতে পারছো কত সুন্দর। আর খুব সুন্দর ফ্লেভারও অ্যাড হবে, যেহেতু দুধের মধ্যে অত কিছু দেওয়া ছিল। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও ভালো করে চিকেনটাকে কষিয়ে নিয়ে তারপর ঢাকনা চাপা দিয়ে চিকেনটার সাথে আলুটা খুব ভালো করে কুক করে নেবো। চিকেন কুক হতে বেশি টাইম লাগবে না, যেহেতু ম্যারিনেট করা ছিল সারা রাত। তো এরকম শুকিয়ে গেলে বন্ধ করে দিচ্ছি। এইবার একটা পাত্রের মধ্যে প্রথমে ঘি দিয়ে নিচে ভাতের লেয়ারটা দিয়েছি। তারপর আলু, একটু গ্রেভি, পেঁয়াজের বেরেস্তা, অল্প একটু চিনি গুঁড়ো আর বিরিয়ানির মশলা দিয়ে আবারও একটা লেয়ার দিয়ে দিলাম চিকেন। আবারও সেটা রিপিট হবে যা যা আগের বার দিয়েছি। শুধুমাত্র উপরের লেয়ারে এক্সট্রা যেটা অ্যাড হবে পেঁয়াজের বেরেস্তা, দুধ আর চিনি গুঁড়োর সাথে, সেটা হলো এই যে ফুড কালারের যে দুধটা রেডি করেছিলাম সেইটা, আর বেশ খানিকটা ঘি। যত ভালো ঘি দেবো বিরিয়ানিতে তত বেশি টেস্টি হবে। তো আমি এখানে 3 চামচ মতন ঘি দিয়েছি, যেহেতু দুধেও ছিল, এটাই এনাফ। এবার আমি 20 মিনিটের জন্য দমে দিয়ে নিয়েছি। ব্যাস, আমাদের বিরিয়ানি এখানে রেডি। আর দেখে লুকটা বুঝতে পারছো তো যে কতটা পারফেক্ট আর কতটা ইয়াম্মি হবে বিরিয়ানিটা। তাহলে কেমন লাগলো রেসিপিটা জানাতে কিন্তু ভুলো না। বাই।